ভিয়েতনাম ভ্রমণের চতুর্থ দিনে আমরা দানাংয়ের দ্য সিলস হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাস্কেট বোট রাইডের উদ্দেশ্যে। বর্তমানে পর্যটকদের জন্য দানাংয়ের কাছে হৈয়াংয়ের ক্যানথম কোকোনাট ফরেস্টে এই বাস্কেট বোট রাইড একটি বিশেষ আকর্ষণ। এখানে পর্যটকরা বাস্কেট বোট রাইড, স্থানীয় খাবার ও হস্তশিল্পের অভিজ্ঞতা উপভোগ করতে পারে। বন্ধুরা, এর সাথে বাস্কেটবোর্ড স্পিনিং এর একটা দারুণ মজার অভিজ্ঞতা পেলাম আজকে। বাবাই তো এড়িয়ে জানো না, মাথাটা করে না। লাঞ্চ সেরে বিকেল 5:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম হৈয়ানের ওল্ড টাউনের ভিতর বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গায়, যেগুলি এ শহরে শুধু গর্বই নয়, ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। তাহলে চলো বন্ধুরা, আমরা আজ সময়ের গহীনে হারিয়ে যাই আর খুঁজে বের করি ইতিহাসের ছোঁয়া। Japanese community, and this is Chinese community, and this bridge was built by a Japanese businessman to connect two communities together. Yeah, it's almost 400 years old, and people can take here, go in, the bridge, okay? A famous spot. That's cool. প্রতিটা শহরেরই কোনো না কোনো বিশেষ ল্যান্ডমার্ক থাকে, যেমন কলকাতার ভিক্টোরিয়া, আগ্রার তাজমহল, তেমনি হৈয়ানকে চেনা যায় জাপানিজ কার্ভড ব্রিজের জন্য। এটা তৈরি হয়েছিল 1600 শতকের দিকে, যখন হৈয়ান ছিল এক ব্যস্ত বন্দর, যেখানে ইউরোপ, জাপানিজ এবং চীনা লোকেরা বাণিজ্য করতে আসতো। ব্রিজটা দেখতে যেমন সুন্দর, তেমনি এর একটি আলাদা ঐতিহ্য আছে। কাঠের এই ব্রিজটা 18 মিটার লম্বা। এর মূল অংশ পাথরের তৈরি। ছাদটা জাপানিজ ও চাইনিজ স্টাইলে বানানো হয়েছে। এটি দুটি সংস্কৃতির মেলবন্ধন হয়ে আজও রয়েছে।